আল্লাহ বলেন যারা পরিমাণ যদি কেউ নেক আমল নিয়ে আসো, এটার পুরস্কার আমি আল্লাহ বান্দাকে হাসরের ময়দানে দেব। আবার যদি কেউ যারা পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আসো, এটারও সাজা আমি আল্লাহ নিজেই বান্দারে দেব। কবরে যেতেই হবে। লা তাজিরু ওয়াদিরাতুম বিযরা উখরা, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব কিন্তু আমাকেই দিতে হবে। ঠিক না ভাই? ঠিক বলেন। একটু রিকু কমান, একটু কমান, রিকু রিকু রিকু। ভাইরা আমার ভালো করে কাল লাগান। আল্লাহ পাক বলেন যার কবরে তাকেই যেতে হবে, যার হিসাবটা তাকেই দিতে হবে। ও মুসলমান ইমানদার, এমন নেতাকে সাপোর্ট করলাম যেই নেতা গাঞ্জা টানে বিড়ি টানে, জনগণের দল উনিও গাঞ্জা টানে বিড়ি টানে, কিন্তু এমন নেতার নেতা বানাইছেন যেই নেতা নামাজ ছাড়ে না, জনগণ নামাজ দেখবেন ছাড়ে না। পীর যদি ভালো হয়, মুরিদ ভালো হয়, সরকার যদি ভালো হয়, জনগণ ভালো হয়, মা বাপ যদি ভালো হয়, ছেলে মেয়ে ভালো হয়, ওস্তাদ যদি ভালো হয়, ছাত্র দেখবেন ভালো হয়। ঠিক কিনা? তাহলে একজন এমন নেতাকে নেতা বানাবেন যেই নেতা কোরআন দিয়ে আমার বাংলাদেশ চালাবে, যেই নেতা কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ ব্যবস্থা চালু করবে। কেউ যদি খুন করে গুম করে, আল্লাহর কোরআন দিয়া তার বিচার হবে। কোরআনের বিচার হলো কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলেন কোরআনের বিধান হলো চোর চুরি করলে হাত কেটে দাও, কেউ যদি হত্যা করে ফেলে তাকে হত্যা করে ফেলো, এটাই হলো কোরআনের বিধান। হে আল্লাহর গোলাম, আজ বাংলাদেশে কত হত্যা হয়, বিচার কয়জনের হয়? হয় কি হয় না বিচার? টাকার গরমে জামিন নিয়ে বাইরে এসে আমার ধমক দেয়। কিন্তু আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে যায়, আল্লাহর কসম কোন ধর্ষক কোন খুনি এই জমিনে আর জিন্দা থাকতে পারবে না। কথা বলে না? আল্লাহর কোরআনের বিধান কি? হত্যার বদলে, একটু বলেন, হত্যার বদলে হত্যা। চোর চুরি করলে হাত কেটে দাও, কেউ জিনা করলে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। বিধানটা বলেন কার? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই আমার দিকটা কেন? দেখি কি আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমরা কি মক্কর করো, তোমরা কি চিন্তা করো গো? তোমার চিন্তা চেতনা যেখান থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা চেতনা সেখান থেকে শুরু। আল্লাহর সাথে পাল্লা দেয় বেঈমানের দল, আল্লাহর হুকুমকে ভুরি আঙ্গুল দেখে আল্লাহর বিচারকে তুচ্ছিল্য মনে করে, তাচ্ছিল্য মনে করে। আল্লাহ তাআলা এমন বিধান দ্বারা এই জমিন থেকে বেঈমানদেরকে দুনিয়া ছাড়া করলো। কিয়ামত পর্যন্ত এই বিধানকে বেঈমানরা মনে রাখবে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়ানাজ্জালনা নাজিল করেছে আলাইকা তোমাদের প্রতি কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে সব কিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। ওয়া হুদাও, এই কিতাব হিদায়াতের কিতাব, ওয়া রাহমাতাও, এই কিতাব রহমতের কিতাব, ওয়া বুশরা লিল মুসলিমিন,
সুসংবাদটা শুধু মুসলমান নয়, সবারকেই জানিয়ে দেন, এই কোরআন যারা মানবে তারাই হলো আমি আল্লাহর গোলাম, তারাই হলো প্রকৃত মুসলমান। আর এই কোরআন যারা মানবে না, 100 বার যদি সে হজ করে, আল্লাহর কসম সে হাজি দাবি করতে পারে, মুসলমান কখনো হতে পারে না। ঠিক কিনা বলো? ভালো করে গাল লাগান। কোরআন যারা মানে, কোরআন দিয়ে তারা বিচার করে। হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, তালি দেওয়া জামা গায়ে দিয়ে পালন করতেন, তালি দেওয়া জামা গায়ে দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। সারা রাত ঘুমাইতো না, মানুষের দ্বারে দ্বারে গিয়া দেখতো কে খায় না, কে ঘুমায় না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, আবার ছিলেন আল্লাহর ঘর বাইতুল্লাহর ইমাম। আল্লাহু আকবার। তার মানে আমার দেশের রাষ্ট্রনায়ক হবেন যিনি, আল্লাহর ঘর বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম হবেন তিনি। তুকু যাওয়া সুন্নতে আহমদ, তুকু যাবা মোহাম্মদ, কাইবুয়াত নিসবতরা কারি শৈতানি কুনিহা মদওয়ালি গরওয়ালি লানো দাসে বরওয়ালি। ও আল্লাহর গোলাম, কোন আল্লাহওয়ালা, কোন ইমানদার, কোন মুমিন শাসক যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল মুকাররমের ইমাম আর বাংলাদেশে হয়, কোন সুদখোর, কোন ঘুষখোর আর ক্ষমতার চারে বসে মুসলমানদের শাসন করার সাহস পাবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে না বোঝা যায় না? ইসলামী শাসন ব্যবস্থা কেমন হয় আমি সেটা আপনাদেরকে বুঝাচ্ছি। ইসলামী নেতা, একজন ভালো নেতা কি করতে পারে সমাজকে। এতদিন যারা ছিল সব গাঞ্জাখোরের দল, ধর্ষকের দল, টাকার মহাব্বতে পইরে দাড়ি পর্যন্ত কাইটা একবারে ভাউবেল অংশ ছিল। কথা বলে না, পালাতে যাবি, পালাবি কই? এ দুনিয়া থেকে পালাতে পারলেও তো আল্লাহর কাছে পালাতে পারবি না। আল্লাযীনা ইয়াযলিমুনান নাসা বিল বিররি ওয়াত তাকওয়া। সূরা সূরা 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে যারা জুলুম করেছে, তোমাদের উপর মিথ্যা মামলা দিয়েছে, তোমাদের তাকওয়া কেড়ে নিতে চেয়েছে, সাবধান, তোমরা ভয় পেও না, তোমাদের বিজয়ের মালা আমি পরাবো, কিন্তু হাসরের ময়দানে, দুনিয়ার ময়দানে আমি আল্লাহ এদের ছেড়ে দেব না। আমি আল্লাহ নিজে এদের বিরুদ্ধে মামলা দায়ের করব। মামলা দায়ের হয়ে গেছে বাংলাদেশে, আমার আল্লাহ মামলা দায়ের করেছে। এজন্য বাংলার মানুষ বাংলার জমিন থেকে এদেরকে লাথি দিয়া দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। ঠিক না ঠিক? ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা ঠিক কিনা? টাকার অভাব নাই, মুরগি চোরের বিচার করে, শিক্ষিত চোরদের বিচার করে না। ভাই একটু বক্সের সাউন্ডটা বাড়াই দেন তো। ভাইরা আমার ভালো করে খেয়াল করবে, হযরত ওমর আদ্য পৃথিবীর প্রেসিডেন্ট, আবার আল্লাহর ঘর মসজিদের বাইতুল্লাহর ইমাম। আমাদের জেলার দায়িত্ব পাবেন যিনি, এই জেলাটারে দেখভাল করতে হবে তাকে। এবং এই জেলা দিনাজপুরের সবচেয়ে বড় মসজিদ, এই মসজিদে বৈশা ওই এমপি মন্ত্রী যদি ভাষণ দেয়, আল্লাহর কসম কোন মুসল্লি অন্যায় কখনো করবে না। এর নাম হলো ইসলামী জীবন ব্যবস্থা।
উনি কোরআন থেকে তাফসীর করবেন, প্রতি জুমায় যে বক্তব্য দিবেন গ্রাম পর্যায়ে পরের জুমায় এই বক্তব্যগুলো চলবে। কারণ কোরআনের সব কিছুর সমাধান বলেন আছে না নাই? ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নবী কাফের বেঈমানরা আপনার কাছে যখন সমস্যা নিয়ে আসবে আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমাধান দিবেন। নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, এখন কোরআনের তাফসীর করবে উলামায়ে কেরাম। কোরআন দিয়ে এই সমাজটাকে পরিবর্তন করতে পারি একমাত্র হলো আলেমরা, উলামায়ে কেরামরা, অন্য কেউ না। এতদিন একদল খাইছে আর একদল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কথা বলে না, না আর খাইতে দেব না। এটা স্বাধীন বাংলাদেশ, এদেশে ইসলাম থাকবে, কোরআন থাকবে, কত দুর্নীতি চাঁদাবাজি এই দেশে আর থাকতে দেওয়া হবে না। রাজি আছে? আল্লাহ কবুল করে। আরো আসছে, জোরে কোন আমিন।